আদার মহাদেব জলপেশ জন্য বেরোলাম। তো রাস্তায় সেরকম একটা ভিড় আজকে নেই, ফ্রি আছে। তো যাই জলপেশ যাই দেখি আজকে কী অবস্থা। এর আগে সপ্তাহে গেছিলাম, তো ভিড়ের জন্য আমরা জল ঢালতে পারিনি, রিটার্ন চলে আসছি। চলো তিস্তা পৌঁছায় গেলাম, এবং তিস্তার থেকে জল উঠানো যাক। দেখি এখানে নেমে ঘটুট কিনবো, তারপরে রোহনদা আরেকটা ভাই টি শার্ট আনতে ভুলে গেছে, তো টি শার্টগুলো কিনবো। ঠিক আছে, তো গাড়িটাকে পার্কিং লাগাতে হবে, পার্কিং খুঁজে পাওয়া যাচ্ছে না, কারণ একটুকু গ্যাপ নেই, সবাই গাড়ি ঢুকে রেখে এখানে রোহনদা আরেকটা ভাই টি শার্ট কিনে আনতে ভুলে গেছে, তো এখানে দুজনের জন্য টি শার্ট কিনে নিই। তারপর যত টি শার্ট নেওয়া হয়ে গেলো, চলো এখন আগানো যাক ঘাটের দিকে। সবাই এনজয় করতেছে ভালোই, বাবা মাথায় জল ঢালবে সব রাজ্যকে। চলো ঘাটে চলে আসলাম, তো এখন ঘাটের দিকে নামবো। ঘাটের দিকে নামে তারপরে এই যে ঘাটের সামনে চলে আসলাম, এখন টিকিট কাটতে হবে, টিকিট না কাটলে তো ঘাটে যাইতে দেবে না। তো চলো টিকিট কাটা যাক। তো যাই হোক রোহনদা টিকিট কেটে নিয়ে চলে সঙ্গে যাইতে হয় না, তাই কারণে ওখানকার ভিডিওটা আমি দিতে পারলাম না। তো এই রোহনদা ডাকতেছে যে চল চল, লেট হয়ে গেছে, রাতে 2টা বাজে। তো যাই, তো এদিকে ঘাটও ব্যস্ত আছে পুরো, এদিক পুরো ভিড় আছে। তো আমরা আগের দিকে ঘাটে যাচ্ছি, আগের দিকে ঘাটটাতে আমরা যাই, ওখানে জলটা উঠাবো। তো চলো যাই, জলটা উঠানো কিছু অল্প ওয়েট করতে হবে। যে দেখলাম ঘাটে প্রচুর লোক আছে, তো আমরা অপেক্ষা করছি ততক্ষণ হালকা ফাঁকা হোক, তারপরে যাই নদীতে নেমে জলটা উঠাবো। যাই হোক অল্প হালকা হলো, তো নামলাম। তো এখন যাচ্ছে, এখন আগে আমরা ডিসকাস করে নিলাম যে ঠিক আছে উঠে আমরা কে কে আগে জল নিতে নামবে না নামবে, কে দুজন নামবে। তো ওরা বললো যে আমাকে আর রোহনদাকে আগে নামতে জল উঠানোর জন্য। তো চলো যাই, এই ভাইকে দিয়ে যাই ব্যাগ সব, আমি আর রোহনদা এখন নামবো জল উঠানোর জন্য। চলো তাহলে ওটা যাও, বাবার নাম নিয়ে জল উঠানো যাক। তো আমার মোটামুটি 3 ডুবেই জল উঠাতে হবে, তো 3 ডুব লাগানো হয়ে গেলে চলো বাবার জন্য জল উঠানো।